বন্ধুর বাড়িয়া আমার বাড়ি রে। কি মাছ এটা? এটা না মোলা মাছ, মোলা মাছ, মোলা মাছ। হাতে লইলে খেলা নিয়ে আনন্দ পাওয়া যায়, দেখতে সুন্দর পাওয়া যায়, এই তো কি তো ধান বাইরে পর কৃষকের মুখে হাসি ফুটবো, আনন্দের জোয়ার বইব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনারা তো ভালো আছেন? আজি ভালো। আজকে আপনারা লইয়া হ্যাঁ, আজকে সারা বিকাল ঘুরবাম। ঠিক আছে। মনটা চাইতেছে যে কাকারে পাই না অনেকদিন যাবত, আজকে আপনারা নিয়ে পুরা ঘুরবো। পুরা আমিও তো বাবু ঘোরার লাগি একবার পুরা এলাকা, আমারও একটা আনন্দ হয়। পাহাড়ের চিপা চাপা এলাকা, আনাচে কানাচে যা আছে সব জায়গা আপনারা লিয়ে ঘুরবাম। ঠিক আছে, উঠেন গাড়িতে। ঠিক আছে। আজকে কাকারে নিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আমাদের ফুলমিয়া কাকা, ভাইরাল ফুলমিয়া কাকা, ঠিক আছে, দেখা যাবো আজকে কাকার জোর কথা নিয়ে আছে এনার্জি। ওকে, লেটস গো। কাকার হলে বাইরে পড়ছি আজকে। আজকে যদি খেলা হবে, খেলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত আছি। আচ্ছা, একটা ভালোবাসার গান গান। ভালোবাসা না, ওনার ভালোবাসা আছে, এই বয়সে তো ভালোবাসা, বয়স শেষে তো ভালোবাসাটা বৃদ্ধি পাইবো। ধরোই বন্ধুর বাড়িয়া আমার বাড়ি রে, মতে নদী রাজা আইতে দে না পাকারি বাবে নীল দিনে দারুণ দিদি খেলারি। চলবে চলবে। কেমন বন্ধুরা? এই সেই, হ্যাঁ চলবে, সারাদিন থাকেন আজকে। কাকার লয়ে ঘুরবো। গ্রাম বাংলার ছোট বড় রাস্তা ধরে চলার অনুভূতিটাই অন্যরকম। আজকে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে নতুন একটি জায়গায়, যে জায়গাটিতে গেলে আপনাদেরও অনেক ভালো লাগবে, প্রাণবন্ত একটা পরিবেশ সৃষ্টি হবে। দেখতে থাকুন আমার সাথে পুরো ভিডিও জুড়ে। তবে সামনে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা অনেক বড় মাঠ দেখা যাচ্ছে। এটা বল মাঠ, এটা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। আর এই মাঠের পাশ দিয়ে রাস্তাটা বয়ে চলেছে। রাস্তা ধরে আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি পাহাড়ি পাশ ঘেরা জনপদে। আর সেই জনপদের প্রতিটা রাস্তা, গড় বাড়ি, গ্রাম বাংলার যে কিরকম, সেটুকু জাস্ট আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করার আমি চেষ্টা করি বারবারই। আর আপনারাও আজকে দেখতে থাকুন। এই জায়গাটি অতিক্রম করে আমি চলে যাব একদম যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটার পিছন পাশে হচ্ছে মেঘালয় পাহাড়ি পাশ ঘেরা জনপদ, যেখানে হাজংগার আদিবাসী বেষ্টিত অঞ্চলে সর্বাধিক মানুষ এখানে বসবাস করে। আর সেখানের প্রতিটা সৌন্দর্য, ঝোপঝাড়, জঙ্গল, গাছপালা, বৃক্ষ, তরুলতা সবকিছু ঘিরেই কিন্তু রয়েছে এই গ্রামটি। আর এই গ্রামের রাস্তাগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে কাঁচা মাটির রাস্তা, দুই ধারে বৃক্ষ আর বৃক্ষ, সাজানো গোছানো ঘরবাড়ি, ছোট বড়। যদিও গ্রামের পরিবেশ কিন্তু এরকমই, তার থেকে বেশি থাকে না। আর মানুষের জীবনযাপন গুলো এখানে খুবই সাধারণ, একদম আন্তরিকতার ছোঁয়া ভরপুর। এখানে দুই ধারে বেড়া দেওয়া আছে রাস্তা। আর আদিবাসীরা প্রতিটা বাড়িতে, পাহাড়ি এলাকায় কিন্তু এইভাবে বেড়া দেওয়া আছে, কারণ জীবজন্তু তাদের বাড়িতে ঢুকে যায় অনেক সময়। পাহাড়ি হাতি, বনহাতি এগুলা কিন্তু এসে আক্রমণ করে, সেজন্য তারা সেফটির জন্য এভাবে বাঁশ বেত দিয়ে কিন্তু বাসাগুলি করে বা ঘেরাও দিয়ে পুরা বাড়ি ছেয়ে রাখে। আর অন্যদিকে পাহাড় থেকে মানুষজন গরু চড়িয়ে বাড়ির দিকে ছুটে চলেছে অবিরাম। আর সেই দৃশ্যটাও কিন্তু এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি, কারণ প্রতিটা মানুষের জীবনধারা খুবই সুন্দর, সুশীল এবং সামাজিকতা মেনটেন করে খুবই ভালো লাগে। আর দুই ধারে বাঁশ বেত, গাছপালা, বিভিন্ন জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গল ধরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ের কাছে। পাহাড়ের কাছাকাছি অলরেডি আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের মাঝেই কিন্তু আপনারা দেখতে পারবেন পাহাড়ের যে সৌন্দর্য, উঁচু নিচু, ছোট বড় অনেক টিলা কিন্তু এখানে রয়েছে। আল্লাহর সৃষ্টির কত সৌন্দর্যে এই যে পাহাড় উঁকি দিচ্ছে একটু একটু। আমরা পাহাড়ের কাছের দিকে যাচ্ছি, যাত্রা শুরু করেছি। মাটির রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি। দেখেন পুরোটা কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তা দিয়ে চলার মজা হচ্ছে আলাদা। আর দুই ধারে বৃক্ষ বা জঙ্গল, বন জঙ্গল, বিভিন্ন গাছপালার যে স্মেল, অন্যরকম একটা স্মেল পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। নিঃশ্বাসগুলো নিচ্ছি, কি সুন্দর শুদ্ধ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা পাহাড়ে দালানে বা
আপনারা যারা বাইরে থাকেন বিশেষ করে তারা যারা পাহাড়ে আসবেন তা আসলে কিন্তু বুঝতে পারবেন যে এলাকার যে আপনার একটা মৃদু বাতাস বয়ে চলেছে, কত সুন্দর ঘর বাড়ি, মানুষজন, জীবনযাত্রা সবকিছু একটু আলাদা। কিন্তু যাই হোক, দেখা যাক তাহলে। দেখেন কত সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, টুকটাক মানুষও পাচ্ছি রাস্তা দিয়ে, কারণ সবাই টুকটাক এলাকায় যারা আছে তারা ঘুরতে আসে। বিকেল হলেই কিন্তু দলে দলে সবাই ঘোরার জন্য চলে আসে, বাইক নিয়ে, হেঁটে, সাইকেলে, যে যেভাবেই পারে। আমি কিন্তু অলরেডি মেঘালয়ের কাছাকাছি চলে এসেছি, আর সেখানে গিয়ে আর কি পাই না পাই আমি পুরাটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করব। তবে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখ। ফসলি জমির মাঝ ধারে হাঁটাচলা করছি, এই জন্য মনের এক প্রশান্তি খুঁজে পাচ্ছি। কি যে ভালো লাগা কাজ করছে, ধানের যে গন্ধ শরীরে বইছে, মাটির গন্ধ, সত্যি আমি মিশে যাচ্ছি এই প্রকৃতির মাঝে, এই সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে যাচ্ছি বারবার। সত্যি খুব ভালো লাগা কাজ করছে। কাকা, এটা কি ধান? ধান দিয়ে বাড়িয়ে পড়ছে হনি? ধান বেড়া বাড়িতে না সময় হয়েছে, এটা তো মানুষের রিজক আল্লাহ দিছে, এখন তো সুন্দর দেওয়া যাবো, ধান জমিন বাড়িব, মানুষের আনন্দ। কি সুন্দর দেখেন হাসি, ধানগুলি দেখেন একটু, যদি কাছ থেকে দেখে আপনাদেরকে, দেখেন কত সুন্দর, কত সুন্দর ধান দিয়ে বাড়িতে আছে। আল্লাহর কুদরতি নেমত। আসলে কৃষকের মুখে হাসি ফুটবল কদিন পরে, এই যে ধান বাইরে পর কৃষকের মুখে হাসি ফুটবো, আনন্দের জোয়ার বইব, আনন্দের জোয়ার বইব। আমাদেরই তো ভালো লাগতেছে, আমরা দেখতেছি দাঁড়া, এটা ভালো লাগবে, প্রত্যেকটা কৃষকেরই ভালো লাগবে, প্রত্যেকটা লোকেরই ভালো লাগবে। এই আনন্দটা এইসব জায়গায় আইলে এই আনন্দটা পাওয়া যায় আর কি, খুব ভালো লাগতেছে আমার। যাই হোক, চলেন দেখি সামনে আর অনেক সুন্দর জায়গা আছে, দেখাবো। আপনাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে একদম ধান ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি। হ্যাঁ, সমস্যা নাই, কাকা আছে, কাকা সবসময় থাকবো। কাকার লই তো আমার আজকে পথ চলা। কইছি আমি আজকে আঁকা বাঁকা মেটো পথ, গ্রাম বাংলা সব জায়গায় ঘুরলাম, পাহাড়ের চিপা চাপা, অলরেডি পাহাড়ের চিপা আয়া পড়ছি। এই যে আমার এই পাশে যে পাহাড়, আর এদিকে সুন্দর ধান ক্ষেত, আর এই যে আমার কাকুর লগে। কাকু, হ্যাঁ বাবা, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। চলবো তো নাকি? আর বেড়া চলতো না, দৌড়ায় আনন্দ পাওয়ার তো জায়গা হইলো বেড়া এলি। ঠিক, এই জায়গাগুলা কি টাকাতে কিনা পাইবো কেউ? না 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 না, এমন পরিবেশ সৌন্দর্য না না না, এটি কিনো টাকার উপরে নির্ভর করে পাওয়া যাবে না। গ্রাম বাংলার কৃষকের যে মুখে হাসি ফুটে, এই সৌন্দর্যগুলা যে দেখতেছেন, আর কয়েকদিন পরে সৌন্দর্যের মাঝে কিন্তু তাদের রিজিকের ফয়সালা হবে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এই যে কাকারে নিয়া এখানে এই যে আমরা জঙ্গলের ভিতরে ঢুকতেছি, প্রবেশ করতেছি। এটা হচ্ছে প্রবেশ পথ। ও বাবা, চিনা যুগ নাই তোমার, যাই বাইরে ভিতরে ঢুকুন, আল্লাহ ভরসা। ও, এটা কি গাছ? আরে বেটা, এটা হ্যাঁ, ফুলের গাছ। ফুলের গাছ। ফুলটা মানুষের চাষাবাদ করে না, এটা আনাজ সেখানে আছে, পয়দা হয়, তো ফুলটা খুব ভালো আর কি। এটাতে কি করা হয় ফুলটা দিয়া? এই ফুলটা কি করা যায় রে বাবা, হাতে লইলে খেলা নিয়ে আনন্দ পাওয়া যায়, দেখতে সুন্দর পাওয়া যায়, এই তো কি তো না। আর এমনি কি আর কোনো কাজের ওষুধ? না না না, এটা কিন্তু কাজের ওষুধ না। তবে এটা হলো নতুন রাস্তা হলে সাইডে এই পিসিটা ফেলাইলে ওই মাটিটা ভাঙে যায় না, এটা উপকার। ফল হইতেছে দেখা যায়। হ্যাঁ, ফল হবে, এটা বেশি থাকবে। এটা মনে হয় ইন্ডিয়া না? না না, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ। ওই যে ইন্ডিয়ার মিনি পিলার আছে, ওই থেকে মিনি পিলার উত্তরে দিল। ও আচ্ছা আচ্ছা, এখন যাইতেছে একদম গহীন জঙ্গলের ভিতর দিয়া, গাছপালা আর গাছপালা, জঙ্গল। একটা বট গাছ দেখা যাচ্ছে, বিশাল বড় একটা বট গাছ। আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাবো এখন। দেখি আমি, এটা অনেক গভীর জায়গাটা, অনেক গভীর এখানে, বাট জায়গাটা ইন্ডিয়া থেকে যে নদী আইছে, সেই নদীতে এখন আপনারা এনে নামবো। চলেন আমাদের সাথে। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া নদী, ছড়া পুরা পাথরে, পুরা নদীটা যদি দেখেন পাথরে ভরপুর, এত পরিমাণে পাথর নদীতে আমি অবাক হয়ে গেছি সেখান থেকে। একদম দারুণ কিন্তু। হ্যাঁ, সে ওয়াও, জেলেরা মাছ ধরতেছে নদীতে। আর এই নদীর মানে নদীর মাঝে সবচেয়ে যে বিষয়টা আমার চোখে পড়লো, দেখেন পাথর আর পাথর। দেখেন এই যে পাথর, অনেক দামি পাথর। পাথর বেলা বাংলাদেশের জনগণের সম্পদ, ভারত থেকে আল্লাহ বাংলাদেশে পাঠায়। প্রাণীর সুতে এই পাথর আসে। দেখছেন, এক পাশে ইন্ডিয়া মেঘালয় রাজ্য, আর এক পাশে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর এখানে দাঁড়িয়ে একটা নদীর মাঝে
কাকার সাথে দাঁড়িয়ে গল্প করতেছি, এটা কতটুকু মানে আনন্দের। কাকা কিছু পানি বলেন? দেখেন, এই পানি কিন্তু সব হলো ঝর্ণার পানি। এই পাথর শেষে এই পানি আসতেছে। এই পানি একটা ডালে মেরেছে মতন 5-7 মিনিট পানির নিচেও একটা ছোট মাছ থাকলে দেখা যাবে। এই সব দেখেন সুন্দর পানিটা, পানি এটা। তো পানিটা যদি একটু দেখেন আপনারা, দেখেন। কি সুন্দর পানি দেখেন, কি সুন্দর বালি পানি, পাথর সে ঝর্ণা বেয়ে পানিটা নামতেছে বাংলাদেশে। বুঝতেই পারছেন বিষয়টা। সামনে একটা লোকে মাছ ধরতেছে, আমরা মাছ ধরা দেখবো। কাকা আসেন। দারুণ, হ্যাঁ কাকা, হ্যাঁ, খিদা লাগছে? খিদা লাগলে বেলা খাই লইম। জায়গাটা তো তোমরা সবাই মিলে হাঁটতে পারলাম, ঘুরতে পারলাম, দেখতে পারলাম, এটা তো হলো বড় আনন্দ। হ্যাঁ ঠিকই গেছেন। দেখি যে বালতি রেখে গেছেন, বালতির মধ্যে কি আছে এইখানে তাহলে ছোটখাটো মাছ থাকবে। বাহ, সুন্দর মাছ, চমৎকার মাছ। দেখেন নদীর মাছ, মাশাআল্লাহ। নদীর মাছ যারা একবার খাইছেন বারবার খাইতে মন চাইব। ওই যে ওই পাশে মাছ ধরতেছে ভাই, আমরা যাচ্ছি দাঁড়িয়ে উপভোগ করতে আসছি। ভাই মাছ কি জালতে ধরতেছেন? কারেন্ট জাল? মাছ কি পাওয়া যায় মোটামুটি? গুড, ভেরি গুড। তো আমরা যেখানে আছি এটা বাংলাদেশ না ইন্ডিয়া? যেটা জায়গাটা ওই পাশে না? তাহলে তো সমস্যা নেই। এই যে মামা আয় পড়ছে, মাছ ধরতেছে, চমৎকার। মামা এটা কি জাল? এটা ফাঁসি জাল। ফাঁসি জাল? এটা কি বাংলা ভাষায় বলে না ইন্ডিয়া ভাষায়? এটা বাংলা ভাষা। বাংলা ভাষায়। এটা কি মাছ? এটা এটা নামলা মাছ, মোলা মাছ, মলা মাছ। এটা গারো ভাষাতে কি বলে? এটা নাতং, নাটক, নাটক বিশা, নাথক বিশা। নাটক বিষা। আর এই জালটার গারো ভাষাতে কি বলে? ফাইন ফাইন, ফাইন। আর এটাকে বা যেটা এটা নামি পাকেট, পাকেট, বালতিন। বালতিন, এটা মানে গারো ভাষায় বলা হয়। তো বাংলা ভাষা কি কয়? বাংলা আমরা বালতি বলি। বালতি। হ্যাঁ, বালতি বা আর কি বলা হয়? এইটাই বালতি বলা হয়, আর এটা হলো কারেন্ট জাল। ও কারেন্ট জাল, হ্যাঁ। আচ্ছা, অনেক রিলস ধরো। ওফ, দারুণ তো প্লেয়ার। ওয়াও, জুড়ে হিট করো, জুড়ে হিট। দেখা যাবে কে বেশি উড়াইতে পারে, দেখা যাবে কিন্তু। ওকে, গুড, ভেরি নাইস। ওফ, এটা কি গোলকিপার নাকি? হ্যাঁ, দেখা যাবে কিন্তু। ওকে, কেমন কি হয় দেখা যাবে। ওয়াও, দারুণ একদম। পাহাড়ের পাশে বাড়িগুলা অন্যরকম দিক দিয়ে উঠতেছে এখন আস্তে আস্তে। সামনে হচ্ছে বাড়ি, এদিক দিয়ে আমরা বের হয়ে যাবো আস্তে ধীরে। আমাদের কাকা আসতেছে পাশে। হ্যাঁ, ওই যে কাকা। আজকে আপনাদেরকে নিয়ে সারাদিন ঘুরতে বেরিয়েছিলাম, খুবই ভালো লেগেছে, সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আজকের মতো আমরা কিছুক্ষণের মাঝে আমরা বিদায় নিতে চাচ্ছি। আনন্দ তো ভালো হয়েছে আজকে নাকি? হ্যাঁ, খুব আনন্দ, আল্লাহ দিলে খুব ভালো হয়েছে। দর্শক মন্ডলী ভাইয়েরা, বাইশতারা আইছে আজকে। আনাচে গানাচে জঙ্গলে আমরা সব কিছু জায়গায় যেগুলি আছে সব প্রবেশ করছি। এখন আমরা অনেক মনের মধ্যে আনন্দ পাইছি। তাহলে আজকের জন্য সমর্থন। আল্লাহ হাফেজ। জি, ভালো থাকবেন সবাই, আর এমন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন।